হ্যালো, গুড মর্নিং। তো আজ আমরা যাচ্ছি আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য। আমাদের সাথে যাচ্ছে বাবলি উইথ ফ্যামিলি। তো ওরা যতক্ষণ রাস্তাটা নিয়ে আলোচনা করে নিচ্ছে, আমরা একটু ফটো ভিডিও তুলে নিচ্ছি, কারণ সকালের একটা সুন্দর ওয়েদারে ভিডিওটা বেশ ভালোই আসছিল। আর আমরা যখন একসঙ্গে থাকি ফুল ফান করে থাকি। তো বোবোকে একটু চমক দিলাম। যাবার পথে একটু খাওয়া দাওয়া সেরে নেওয়ারও দরকার, কারণ সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরোইনি। তো রাস্তায় কিছু পাওয়া গেল না, অতএব আমরা অল্প টল্প খেয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা চলে এসেছি মাধবগড় ফার্ম। এটা হচ্ছে গুড়গাঁওয়ে, আমার বাড়ি থেকে 71 কিলোমিটার রাস্তা। অলরেডি অরণ্য 1 মাস আগেই ফার্মে এসেছিলো পিকনিকের জন্য স্কুল থেকে। তো আমরা এখানে গ্র্যান্ড ওয়েলকাম হলো আমাদের। তো অরণ্য এই জিনিসটা আগের থেকেই জানতো যে এখানে ওয়েলকাম হবে। সো ও রেডি হয়েছিল যে তিলক টিলক কাটা হবে। তো এখানে আমরা যেই আগে ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ অলরেডি দেরি হয়ে গিয়েছিলো আর আমরা রাস্তায় সেরকম খাওয়ার কিচ্ছু পাইনি। তো আমাদের পেটে তো একদম ছুঁচোর ডন মারছিল। সো এখানে প্রচুর ব্রেকফাস্ট দেখে আমরা খুশি হয়ে গেলাম। তারপরে আমরা চলে গেলাম রাইডগুলোতে, অ্যাডভেঞ্চার রাইডগুলোতে। অরণ্য ট্রাই করলো, মানে এইটুকু যে ট্রাই করেছে এটাতে আমি খুব খুশি। বাট আলটিমেটলি ও দুটো যাওয়ার পর ছেড়ে দিল, বললো আর হবে না। সো ওকে আর আমি জোর করিনি। এখানে ধীতি, বোবো, মানে বোবোকে তো বলার নেই, যেটা ও মানে ওর পক্ষে সম্ভব মানে ও সেগুলো ট্রাই করছিল। তারপরে ভাবলাম আমি কেন পিছিয়ে থাকি, চলো একটু ট্রাই করি। তারপরে ভাবলাম যে এক্সট্রা বাড়াবাড়ি হয়ে যায়, এখানে সবার সামনে যদি আমি এখানে পড়ে যাই পেস্টিজ পাংচার হয়ে যাবে। বাট দেখলাম না, আস্তে আস্তে ব্যাপারটা আমি ঠিক করেছি। তারপরে সামনের আঙ্কেলকে যখন দেখলাম যে উনি করতে পারলে আমি কেন পারবো না, আমি একটু এই ব্যাপারে বরাবরই যেতি। তো দেখলাম আলটিমেটলি আমি এই ব্যাপারটা করে ফেলেছি। সো আমি এখানে তুহিনকে বললাম আমার একটা ফটো তুলে দাও, কারণ সব জায়গায় ফটো ভিডিও ইজ মাস্ট। আমরা গেছি ওখানে ফটো ভিডিও নেওয়ার জন্য। তো এইখানে আমি তুহিনকে ফোনটা দিয়ে একটুখানি নিজেকে ভাবলাম যে তুই ভুল করে ফেলেছিস সঞ্চিতা, কারণ ও আমাকে ইনস্ট্রাকশন দিতে এতই ব্যস্ত ছিল যে ভিডিওটা ঠিকঠাক করে নেয়নি। দেখো ক্যামেরার অ্যাঙ্গেল কোথায়, মানে আমি এত টাফ জিনিসটা করছি, যেটা আমি পুরো উল্টো দিকে করেছি, সেটা তো একটা বড় ব্যাপার, কারণ এটা নামাজ ছিল। আমি সেই পথে উঠেছি প্লাস সেই পথে নেমেছি। যাই হোক, মানে আমি যেটা করেছি এটা আমার কাছে খুব প্রাউড মুমেন্ট ছিল। সো পুরো ব্যাপারটাই ঘেটে দিলাম, কিছু করার নেই। আমি তখনও দেখিনি ভিডিওটা, না হলে তো আমি দুবার ওপরে উঠতাম আবার নামতাম। সো আমি বাড়িতে এসে ব্যাপারটা দেখেছি। বাবলিদিও ট্রাই করলো, বাবলিদি বললো আমি কনফিডেন্স পাচ্ছি না, তোরাই কর। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে আমিই করছি, নিজে একটু ফ্লেক্স করলাম। তারপরে দেখলাম ব্যাপারটা বড্ড টাফ। চেষ্টা করছিলাম, বাট বোবো তো ছাড়বে না, বোবো সব জায়গায় ট্রাই করেছে। তারপরে আমি আর ধীতি, পেছনে বোবোও ছিল আমাদের। সো আমরা সব এই অ্যাডভেঞ্চারাস জিনিসগুলো করেছি। বাবলিদি বোবো একটু নাগরদোলায় চড়ে নিল, আর আমরা এখানে বসে বসে গল্প করছিলাম। তারপরে গেলাম এই যে জিপ লাইনে, অরণ্য জিপ লাইন করেছে দেখে আমি এত খুশি ছিলাম, মানে আমি ওর বাবা দুজনেই খুশি হলাম। আমার নিজেরও ভয় লাগছিল যে আমি পারবো কি না, বাট দেখলাম অরণ্য যখন করে ফেলেছে আমি ওর মা হয়ে পারবো না, এটা একটা হয় না। তারপরে একটু গেম খেলার চেষ্টা করে, যে অরণ্য সুইমিং পুলে গেছে, বোবো সুইমিং পুলে গেছে, ওকেও যেতে হবে। আর ও দেখো অত বড় ছেলে হয়ে বাচ্চা মেয়ে, মানে বাচ্চা ছেলেগুলো মেয়েগুলোর সঙ্গে ও সুইমিং পুলে গেছে, যেটা ওর জন্য নয়। তারপর বললাম বাবা তুই একটু বড়দের সুইমিং পুলে আয়, কারণ ওটা ওর জন্য খুবই ছোট, না বসছিল না ওর শরীরটা ডুবছিল। তারপরে করে আমরা লাঞ্চ করে নিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল, নেওয়া যাচ্ছিল না ব্যাপারটা। তারপরে আমরা বেশি টাইম ওয়েস্ট না করে বেরিয়ে পড়লাম, কারণ ওখান থেকে বাড়ি আসতেও 2-2.5 ঘন্টা টাইম লাগে। আর বাইরে এত গরম ছিল ওখানে টেকা যাচ্ছিল না। সো রাস্তাতে একটা বাঞ্জারা মার্কেট পেলাম, তো ওখানে দেখলাম, বাট কেনার কিছু ছিল না। আর ওই দিন ছিল ইন্ডিয়া নিউজিল্যান্ডের T20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, আর তখন অলরেডি জিতে। তো এভাবেই আমরা সেলিব্রেট করলাম ইন্ডিয়া জেতা। আর টোটালি অ্যানিভার্সারিটা সত্যি দারুণ গেল, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ নিয়ে এলো, এর থেকে বেশি কী চায়।